এই শিরকুন শব্দের ব্যাখ্যা পড়েছি শিন র কাফ। শিরিক প্রধানত চার প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা চার ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে। পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। কথা বলেন না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থায় যে 2 জন ছিল পরপর, এই 2টা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তারে দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি। 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে পড়েছে। এমনকি আমার কুষ্টিয়ার এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল। ওটা ভেঙে এত শক্ত, ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো, ওগুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন বন্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যান, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বারবার ঘোষণা দিচ্ছেন। গাজীপুরবাসী সহ যারা আছে এ কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দে তো মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন, মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান, 3 নাম্বার হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ঠোঁট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ির তলা কি কালো, তার চাইতো কালো। চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে? বলেন। অথচ সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে, 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান।
তিনি কি করেছিলেন এত দুনিয়ায়? তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এই পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকে আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এজন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিক গুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে, আর ফি জিলালিল কোরআনে। 2 নম্বরে চুরি করবেন না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। এখন যারা দায়িত্বে আছে, সামনে যারা আসবে, এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এদেশে না থাকে। দেশ এমনি দাঁড়িয়ে যাবে। বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের খেদমতে লাগানো লাগবে। কারণ চুরি করা টাকা দিয়ে এতদিন বাহাদুরি করেছিলেন, এবার বোঝেন ঠেলা। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না, এই আইনটা যেন পাশ না হয়, এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল। এমনকি আয়াতকে তারা বর্বর আইন বলে ঘোষণা দিয়েছে।